আচ্ছা, আপনাদেরকে যদি হেলানো মিনারের কথা বলি, তাহলে আপনাদের কোন মিনারের কথা মনে আসবে? নিশ্চয়ই পিসার সেই হেলানো টাওয়ারের কথা মনে আসবে। আশাটা খুঁজছে ফুল এমনটা নয়, ভীষণভাবেই স্বাভাবিক। ইতিহাস বই থেকে শুরু করে সাধারণ জ্ঞানের চর্চা, যেখানেই আলোচনা হোক না কেন, সবেতেই এই টাওয়ারের কথাটা কিন্তু উল্লেখ রয়েছে। তবে জানেন, আমাদের দেশেও কিন্তু একটা মন্দির রয়েছে, হেলানো মন্দির। কোথায় বলুন তো? উম, যদি বলি ভারতের প্রাচীন শহরে, তাহলে নিশ্চয়ই আপনাদের বুঝতে অসুবিধা হয় না কোথাকার কথা বলছি। সেই মন্দিরের নাম এবং কেন সেটা হেলে গেছে, সেটা যদি জানতে চান, তাহলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও শেষে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর তার সঙ্গে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। আর হোয়াটসঅ্যাপেও নজর রাখবেন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা। বেনারস, ভারতের প্রাচীন শহর, কাশী, অসংখ্য ঘাট, সন্ধেবেলায় একটা অপূর্ব ছবি, মনোমুগ্ধকর পুরো ছবিই বলছি, কারণ ছবির মতো সুন্দর লাগে বেনারসের ঘাট এবং মন্দির, যার জন্য বিশেষভাবে পরিচিত। এখানে কাশী বিশ্বনাথ সহ এমন অনেক মন্দির রয়েছে যেগুলি কোনো না কোনো কারণে মানুষকে তাদের দিকে আকর্ষণ করে। একইভাবে বেনারসে এমন একটি মন্দির রয়েছে যেটিতে কোনো দিনও আরতি হয় না। ভাবুন, মন্দির, আরতি হয় না, পুজো হয় না, তবুও এই মন্দির দেখতে প্রচুর পর্যটক ছুটে যান। হাজার হাজার ভক্ত সেখানে পৌঁছে যান। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা রকমের কাহিনী, কল্পকথা। স্থানীয় লোকেরা এই মন্দিরটিকে কাশী করভাতো বলে থাকেন। কিন্তু এমন নাম কেন? এই মন্দিরটি হেলে গেল কিভাবে? কেন পুজো হয় না? নিশ্চয়ই সেটা জানতে ইচ্ছা করছে। সেটা তো অবশ্যই বলবো, তবে যখন বেনারসের কথা বলছি, তখন বেনারসের আর একটা উৎসবের কথা আপনাদেরকে বলি একটু ছোট করে। দিওয়ালি তো আমরা প্রত্যেকেই জানি, আলোর রোশনাই, কিন্তু দেব দিওয়ালি, সেটা কি আপনারা জানেন? বেনারসে মহা সমারোহে কিন্তু এই উৎসবটা পালন হয়ে থাকে। কখন হয় বলুন তো? কালী পুজো হবার পরই যে পূর্ণিমাটা আসে, ঠিক তখন গোটা বেনারস সেজে ওঠে, ঘাট সেজে ওঠে প্রদীপে। এবং সেটা কিভাবে পালন করা হয়, কেন হয়, যদি জানতে চান, তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন এবং জেনে নিন কেন পালন করা হয় দেব দিওয়ালি। আর তার সঙ্গে কিন্তু নিচের ডেসক্রিপশনেও লিংকটা দেওয়া থাকছে, আপনারা দেখে নিতেই পারেন। বেনারসের কথা বলছি, বাঙালির তো অত্যন্ত প্রিয় জায়গা কাশী বিশ্বনাথ। আর সেখানে গেলে মন্দিরে ঘোরেন না এমন মানুষ কম। তবে যারা এতদিনে বেনারস গেছেন, তারা কি এই হেলানো মন্দিরে গেছেন? যদি না গিয়ে থাকেন, পরে যদি কখনো আবার বেনারস যান, তাহলে অবশ্যই ঘুরে আসবেন। আর যারা যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য বলি এই মন্দিরটা কিন্তু অবশ্যই ঘুরে আসবেন। এবার বলি কেন এটা হেলানো। ভারতের প্রাচীন শহর মানে বেনারস বা কাশীতে হেলানো মন্দির রয়েছে। প্রাচীন শহরে প্রচুর মন্দির, কিন্তু রত্নেশ্বর মহাদেব মন্দিরের মতো একটি মন্দিরও কিন্তু সেখানে নেই। এমন এক মন্দির যার নির্দিষ্ট একটি কোণে হেলে পড়েছে। এই মন্দিরটিকে ইতালির পিসা স্তম্ভের সঙ্গে তুলনা করাই যায়। জানেন, এই মন্দিরটা এতটাই হেলে রয়েছে যে মনে হতেই পারে যে কোনো মুহূর্তে তা ভেঙে যাবে, ভেঙে পড়ে যাবে জলের মধ্যে। গঙ্গা নদীর তীরে সিন্ধিয়া ঘাটে নির্মিত হয়েছিল এই মন্দির, যা বর্তমানে পরিত্যক্ত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মন্দিরটি প্রায় 9 ডিগ্রি কোণে হেলে রয়েছে। আর এই শিব মন্দিরের গর্ভগৃহে নিচের অংশটি বছরের বেশিরভাগ সময় থাকে জলের নিচে। আর বর্ষায় গঙ্গার জল যখন অনেকটা বেড়ে যায়, তখন কিন্তু মন্দিরের চূড়াটুকুই শুধু দেখা যায়, বাকি মন্দিরটা পুরোটাই জলের তলায় থাকে। মণিকর্ণিকা ঘাটের কাছেই রয়েছে এই মন্দির। আর আপনারা জানেনই যে মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টায় চিতা জ্বলে। আর তার সঙ্গে এমন এক মন্দির যা পর্যটকদেরকে আরো আকর্ষণ করে। কিন্তু প্রশ্ন হলো, এই মন্দিরটি কি প্রথম থেকেই হেলে ছিল? নিশ্চয়ই ভাবছেন যে বানিয়েছেন তিনি হেলে কেন বানালেন, কি কারণে হেলিয়ে দিলেন। এর পেছনে নানা রকমের কল্পকথা রয়েছে। অনেকেই বলেন যে এই মন্দিরটি যে ঘাটের উপর রয়েছে, সেই ঘাটটি ওজন সহ্য করতে পারেনি,
যে কারণের জন্য হেলে গেছে। স্থানীয়রা মনে করেন যে 1860 সালের আগে মন্দিরটি সোজা হয়ে দাঁড়িয়েছিল। এর পাশাপাশি আরো একটি প্রচলিত কথা রয়েছে। অনেকেই মনে করেন যে রাজপুত রাজা মানসিং এর ভৃত্য তার মা রত্নাবাইয়ের জন্য এই মন্দিরটি করেছিলেন। মায়ের প্রতি অশেষ ঋণ শোধ করতে এই মন্দিরের নির্মাণ। কিন্তু ছেলের এই আচরণে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন মা। মায়ের ভালোবাসা কখনোই কি ঋণের সমান হতে পারে? ছেলে হয়ে নিজের মায়ের এই ভালোবাসাকে ভুল বোঝায় মায়ের যন্ত্রণা ও অভিশাপের ফলেই নাকি এই মন্দিরটি হেলে গেছে। অনেকে আবার বলেন মন্দিরটি রত্নাবাই নিজেই তৈরি করেছিলেন এবং যেহেতু তিনি নিজের নামেই মন্দিরের নামকরণ করেছিলেন তাই দেবতারা তাকে অভিশাপ দেন। তবে নির্মাণ সম্পর্কিত সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে 19 শতকে গোয়ালিয়রের রানী বাইজাবাই নির্মাণ করেছিলেন এই রত্নেশ্বর মন্দিরটি। বেনারসের রাজস্ব রেকর্ড যেটা রয়েছে সেই অনুসারে মন্দিরটি 1825 থেকে 1830 সালে নির্মিত হয়েছিল। জেলা সাংস্কৃতিক কমিটি ডক্টর রত্নেশ বর্মার মতে 1857 সালে আমেঠি রাজপরিবার মন্দিরটি নির্মাণ করে। 1820 থেকে 1830 দশকে বেনারসে ট্যাক্সানি মুদ্রা পরীক্ষক জেমস প্রিন্সেপ বেনারসের একাধিক ছবি আঁকেন। আমরা জানি অনেকেই বেনারসের ঘাটের ছবি তোলেন, ছবি আঁকেন, তিনিও তেমন করেছিলেন। সেই ছবি, তিনি যে ছবিটা এঁকেছিলেন সেই ছবির মধ্যে রত্নেশ্বর মহাদেব মন্দিরও ছিল। তিনি উল্লেখ করেন মন্দিরের প্রবেশদ্বারটি যখন জলের নিচে ছিল তখন পুরোহিত পুজো পরিচালনার জন্য জলে ডুব দিতেন। তারপর 1860 দশকে তোলা ছবিতে মন্দিরটাকে কিন্তু হেলে থাকতে দেখা যায়নি। তবে বর্তমানে যারাই যান না কেন আপনারাও ঘুরতে গেলে দেখবেন যে মন্দিরটা কিন্তু 9 ডিগ্রি হেলে রয়েছে। এইভাবেই মন্দিরটা কিন্তু দীর্ঘ সময় ধরে রয়েছে। এই রত্নেশ্বর মন্দির গঙ্গাবক্ষে হেলানো অবস্থায় রয়েছে। ইতালির বিখ্যাত পিসা টাওয়ারটি প্রায় 5 ডিগ্রি হেলে রয়েছে, আর সেখানে এই মন্দিরটি 9 ডিগ্রি হেলে রয়েছে। ত্রুটিযুক্ত ভিত ও ভিত্তিপ্রস্তর, পলিমাটি সরে যাওয়া, বিভিন্ন কারণ রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। যদিও বিশেষজ্ঞরা যা মনে করছেন স্থানীয়রা তা মনে করেন না, নানা রকমের জনশ্রুতি রয়েছে। 2015 সালে এক বজ্রপাতে এর চূড়ার কিছু অংশ আবার ধসেও পড়ে। এই মন্দিরের গর্ভগৃহ বছরের বেশিরভাগ সময়ই গঙ্গা জলস্তরের নিচে থাকে। এবার বলুন তো, আপনারা যারা বেনারসে ঘুরেছেন ইতিমধ্যেই, তারা কি এই মন্দিরটাতে গিয়েছিলেন? বা এই মন্দিরটার গল্প শুনে আপনাদের কেমন লাগলো? ভবিষ্যতে যখন কোনো প্ল্যান করবেন, মানে বেনারসে ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, তাহলে কি যাবেন এই মন্দিরে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।